بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা কাহফ ধারাবাহিক তারকিব এবং তারকিবের 11তম ক্লাস। গত ক্লাসে আমরা 29 নাম্বার আয়াত শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। 27 এবং 28 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন যে, আমরা প্রেক্ষাপট আলাপ করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 6 জন গরীব এবং তখনকার সমাজের নিম্ন ক্যাটাগরির সাহাবীরা তার সাথে ছিলেন। কিন্তু মক্কার কোরাইশদের যারা সম্ভ্রান্ত ছিলেন, তারা আপত্তি জানালেন মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে এই ধরনের লোক যদি থাকে যারা সমাজের ছোট নিম্নমানের, তাহলে আমরা তোমাদের সাথে কথা বলতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ভাবলেন যে তাই তো, যদি তারা আমার সাথে কথা বলতে পারে তাহলে তারা ঈমান আনতে পারে। এই ধরনের তার ভিতর মানুষের তৈরি হয়েছিল বলে আল্লাহ তাকে একটু সতর্ক করার জন্য আয়াত নাজিল করলেন যে না, এদের সাথেই থাকো তুমি, যারা আল্লাহকে সকাল সন্ধ্যা ডাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং তারা, তুমি এমন লোকদেরকে যেও না যারা দুনিয়ার লোভ লালসায় তারা মগ্ন রয়েছেন, তাদের দিকে। এবং তাদেরকে তুমি অনুসরণ করো না, যাদের অন্তরকে আমি আমার জেকের থেকে দূরে রেখেছি। এবং এই ধরনের লোকরা তাদের নিজস্ব নফসকে, কামনা বাসনাকে চরিতার্থ করার জন্যই তারা কাজ চালায়। এবং তাদের আদেশ এবং তাদের কর্মকাণ্ড হচ্ছে সীমা লঙ্ঘন অবস্থা। এরপর আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقول الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। তো আল্লাহ বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অকুল, আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যে দ্বীন এসেছে এটাই হলো সত্য। ফামান শাআ ফালিউমিন, যে চায় সে ঈমান আনতে পারে। অমান শাআ ফালিয়াকফুর, যে চায় সে কুফরি গ্রহণ করতে। এবং যারা কুফরি গ্রহণ করবে, ইন্না আ'তাদনা লিয-যালিমিন, আমরা জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি নারন, জাহান্নাম, আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নাম তার শিখাসমূহ, তার বেষ্টনী তাদেরকে আটকে রেখেছে, তাদেরকে বেষ্টনী করে রেখেছে এই জালেমদের। এরপর আল্লাহ বলছে, ওয়াইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি। ইন হরফু শার্তি, ইয়াস্তাগীসু, ইস্তাগাসা ইয়াস্তাগীসু, সাহায্য চাওয়া। তারা সাহায্য চায়, মানে জাহান্নামীদের কথা বলছেন, যারা জাহান্নামী হবেন তারা পানি চাবে, তারা পিপাসার্থ হয়ে উঠবে, তারা পানি চাবে। সেখানে দুইটা ভার্ব আসছে, ইয়াস্তাগীসু ইউগাস, একই রুট। তোমরা তাদেরকে পানি দেয়া হবে। কেমন পানি? কাল মুহলি, সেটা হলো আলকাত্তার মতো একটা, গাদের মতো একটা পানি, অথবা গলিত তামার মতো একটা পানি।
তো ডার্টি ওয়াটার ইয়াশবিল উজুহা, যেটা ঝলসিয়ে দেবে তাদের মুখমণ্ডলকে। জাহান্নামের অবস্থা বলছে যে তখনকার অবস্থা কি দাঁড়ায়। তা আমরা এখানে একটু এই দুটো ভাগ একটু দেখে নিই। أغاصة، استغاثة، ইস্তাফআলা। ঠিক আছে, ইস্তাফআলা। তাহলে এখানে কি কি আছে আমাদের? রুট, গাইন, গাইন, ও, তা, এগুলো মাদ্দা। তাহলে এটা আসলে ছিল কি দেখেন, এটা ছিল ইস্তাগহাসা, ইস্তাগহাসা, ইস্তাফআলা, ইস্তাফআলা। কয় নাম্বার ফর্ম তাহলে এটা? 10। ফর্ম 10। মাশাআল্লাহ, ফর্ম 10, ফর্ম 10। তাহলে এটা তামিল তেভাবেই হয়, এই অ নালিফ হয়ে ইস্তাগহাসা, আর এটা মুদারে হবে ইয়াস্তাগহি, ইয়াস্তাগহি মানে সাহায্য চাওয়া। ফর্ম 10 এ ইস্তাগফারা ক্ষমা চাওয়া, ইস্তাগাসা সাহায্য চাওয়া, আর একটা হচ্ছে আগাসা, আগওয়াসা, আগওয়াসা ইউব, ইউব দিস। এটা হচ্ছে কয় নাম্বার ফর্ম? ফর্ম 4। 4। 4 নাম্বার, মাশাআল্লাহ, ফর্ম 4। মানে এটা হলো সাহায্য দেওয়া, সাহায্য চাওয়া, সাহায্য দেওয়া। এটা হয়ে যাচ্ছে আগাসা, একইভাবে তারই লেভাবে হয়ে যাচ্ছে আগাসা ইউগাইসু, সাহায্য করা, সাহায্য করা। তাহলে ইয়াস্তাগীসু, ইয়াস্তাগীসু তারা সাহায্য চাবে, আগাসা তাদেরকে সাহায্য করা হবে। জাহান্নামীরা সাহায্য চাবে, তারা যখন কষ্ট পাবে, তাদের পিপাসায় যাদের ছটফট করছে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহ তাদের সাহায্য করছে। তাহলে ইয়াস্তাগীসু, তাহলে ইন হচ্ছে হারফু শারতিন, ইয়াস্তাগীসু ফেলুন মুদারিউন। এটা ছিল কি? ইয়াস্তাগীসু না ছিল, কি ছিল? ইয়াস্তাগীসু না ছিল। তাহলে নুনটা কই গেল? রাজান ভাই, নুন কই গেছে? জি, এটা মধ্যম হচ্ছে নাকি? কেন মার্জিম হলো? ওই যে কি কারণ? ইন। ইন 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 হচ্ছে হরফু শারতিন জাযিমাতুন, জজম দেয়, জজম দেয়। এখানে নুন পড়ে গেছে, নুন পড়ে গেছে। তাহলে ইস্তাগীসু ফেল মুদারিউন মাজমুন বিহাসফিন নুন, ফাইল ও মানে হুম, মানে এই জাহান্নামের অধিবাসী যারা জালেম তারা। তাহলে ইয়াস্তাগীসু হচ্ছে ফেলু শর্ত। কি দেওয়া হবে? ইউগাসু, আগাসা ইয়াগিসু, ইয়াগিসুনা ছিল, এটা হলো মাজহুল, প্যাসিভ ভয়েস। ইউগাসুনা ছিল, তাদেরকে সাহায্য করা হবে। একই অবস্থায় ইনের কারণে জবাবু শর্তের নুনটা পড়ে গেছে, মাজজুম হয়েছে। বিমা ইন পানি দ্বারা। কেমন পানি? তাহলে কাল মুহলি, ওই যে বললাম তেলের গাদ হয় না, তলে যে তেল পড়ে থাকে কেমন থাকে, অথবা আলকাত্রার মতো এমন একটা জিনিস, কালো। জাহান্নামও কালো, জাহান্নামীরাও কালো, জাহান্নামীদের যা দেওয়া হবে তাও কালো। তাহলে
এই মুহলুন অর্থ হলো আলকাত্রার মতো একটা জিনিস অথবা গলিত তামার মতো একটা জিনিস তাদেরকে দেওয়া হবে। তাহলে যার মহলে মজরুর, যার মাজরুর হয়ে কার সাথে মুতাআল্লিক হবে? ইউগাসুর সাথে, হয়ে ইউগাসু বিমা ইন কাল মুহলে, এটা হচ্ছে কি? তাহলে জুমলাতুল ফেইলি হয়ে কি হচ্ছে এটা? নাজমুল জবাব ও শর্ত। ইহসান, জবাব ও শর্ত। জবাবুশ্বর, মাশাআল্লাহ, না সেটা থেকে ধর, হ্যাঁ জবাবুশ্বর হয়ে গেছে, জবাবুশ্বর। এরপর বলছে তাহলে জুমলা তো শার্তি হয়ে গেছে, ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমা ইন কাল মুহল। জাহান্নামীর অবস্থা দেখেন, তাদেরকে এমন একটা পানি দেওয়া হবে যে পানিটা আলকাত্রার মতো। অনেকে আলকাত্রা চেনেন তো, গ্রামে গঞ্জে নৌকা, কাঠের নৌকার নিচে দেওয়া হয় যাতে লিকিং বন্ধ হয়ে যায়, কাঠের লঞ্জিভিটি হয়। তারপর যারা মাছ ধরে জালেও বোধহয় দেওয়া হয়, আলকাতরা জালে দেওয়া হয় না তাজান ভাই? জি, জি, জালে দেন, গাব গাব। গাব 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 দিয়ে জালে। জালে দেয়, গাব, রাইট, আলহামদুলিল্লাহ। এরপর আসেন সেই মুহলুনটা, এই যে মুহলুনটা গলিত তামার মতো যেটা, সেটা কি? ইয়াশবিল উজুহা, ইয়াশবি শাওয়া, ইয়াশবি মানে ঝলসিয়ে দেবে, এত গরম, হট, সেটা ঝলসিয়ে দেবে। ইয়াশবি ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির হুয়া, ইয়াউদু আলা কে? মুহলুনটা, মুহলুনটা তেল। ঝলসে দিবে। উজুহু, অঝুনের বহু বচন উজুহ। অঝুন অর্থ কি? মুখ। মুখ। উজুহুন মুখ, অনেকগুলো মুখ, জাহান্নামী অনেক। যারা সবাই মুখ। তাহলে উজুহা, হা হলো কেন, মানসুব হলো কেন? ইয়াসবির মাফুলুন বিহি, কি ঝলসে দিবে? তাদের মুখমণ্ডল সমূহ, ফেসেস। তাহলে ইয়াসবিল উজুহু, এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে, সরি জুমলাতুল ফেইলিয়া হয়ে কি হয়েছে এটা? উম, বলেন। হুম, সিফাত না? আচ্ছা। সিফাত, সিফাত, কার সিফাত? ওই যে এই মাউন পানিটা এমন একটা পানি, গলিত পানি, তো গলিত পানিটা এই অবস্থা করবে, তাদের মুখমণ্ডল ঝলসে দেবে, হয়ে জুমলাতুল শারতিয়া হবে। এখন পরের সেন্টেন্সটা দেখি, বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। এই যে ফেলুত তাজ্জুব, যে সেদিন যে আমরা আলাপ করছিলাম, ফেলুত তাজ্জুব, কতই না সেই শরাব পানীয়টা কতই না খারাপ, এবং আবাসস্থল কতই না নিকৃষ্ট। এই যে ফেলুত, হাউ টেরিবল, হাউ হরিবল, যাই বলি, এই যে পানীয়টা, এই যে মাউনটা যে দিচ্ছে, গলিত তামার মতো একটা পানি, আলকাচ্চার মতো একটা পানীয়, সেটা কতই না খারাপ। তাহলে বেসাটাকে কি বলা হবে? ফেলু মাদিন বলেছিলাম আমরা, ফেলু মাদিন জামেদ বলছিলাম না, জামেদ। জামেদ কাকে বলে বলেন? যেটার কনজুগেশন হয় না, মানে চোদ্দটা হয় না, এর একটাই শুধু হয় বেসা মুজাক্কার, আর একটা মুয়ান্নাস হয় বেসাত, এই শেষ। আর এর কোনো কনজুগেশন, কানা কানা কানু কানা, এই যে 14টা, ইয়াকুনু ইয়াকুনু নানে, এই যেরকম 14টা, এরকম 14টা হয় না, যেটা জামেদ বলে। মানে অর্থ এটার যা ডেরি ডেরিভেটিভস নাই। তাহলে বেসা হচ্ছে ফেলু মাদিন, এগুলো মাদি হিসেবে আসে। তাহলে ফাইলকে এখানে বলেন, ফাইল কি মুস্তাতির হুয়া? হুম,
ফাইলকে দেখা যায়? উজু, হ্যাঁ। উজু, উজু না? না না, এই যে শারাবু, এই যে ফাইল মারফু আছে, এই যে মারফু, এই শারাব পানীয়টা, শারাবু। যারা শারাবু হচ্ছে ফাইল, আউটসাইড ডুয়ার। জি। ফেল পেলাম, ফাইল পেলাম। এই শারাবটা, এই যে পানীয়টা কত খারাপ, কতই না খারাপ। তাহলে এটা একটা জুমলাতুল কি, ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। ফেল যখন আছে, ফেল, ফেল কোনটা? এই যে বেসা, বেসা, তাইলে ফেলিয়া। ফেলিয়া। ফেলিয়া, কিন্তু ফেলটার নাম হচ্ছে ফেল জামেদ। ফেল জামাত। ফেল নাকিস আছে, ফেল তাম্ম জাহাবা। এটা কি ফেল তাম্মুন নাকি তাম্মুন কমপ্লিট? এর ভিতরে কোনো অস্পষ্টতা নাই। ফেলু নাকিস বলেন তো একটা, কি বলেন? যা, হ্যাঁ। যা আ, নাকিস। না না, দা তো সে এসেছিল। কানা, সেইটা কানা হি ওয়াজ, কানা, সে কানা, ছিল। এটা কোনো কানা, কানু, হলো? কানা। Yes, সে ছিল, কি ছিল? সে একজন শিক্ষক ছিল, সে অসুস্থ ছিল। অতএব যে ক্রিয়াটা ভাবটা প্রকাশ কমপ্লিট করছে না, সেটা হচ্ছে নাকে অসম্পূর্ণ। আর তামুন যেটা কমপ্লিট, জাহাবা সে গিয়েছিল, এটা কমপ্লিট সেন্স দিচ্ছে, আর কোনো অস্পষ্টতা নেই। আর আরেকটা হচ্ছে ফেলু জামেদ। জামেদ হচ্ছে, যেমন কানারও কনজুগেশন আছে, 14টা আছে, জাহাবার 14টা মাদি মুদার আছে, কিন্তু বেসা এমন একটা জামে যার কোনো কি সিগা নাই, 14 সিগা নাই, শুধু এটা মাদি হিসাবে আসে, এবং এর দুইটা শুধু ফর্ম হয়, মোজাক্কার এবং মুয়ান্নাস। বেএসা, বেএসা। এইটা হলো ফেলু জামেদ, ফেলু মাদিন ও জামিদ। ফাইল এখানে মুস্তাতির, আউটসাইড ডুয়ার শারাব, মানে পানীয়টা কতই না খারাপ। তাহলে এটা হলো জুমলাতুল ফেলিয়া। তাহলে ফেলু তাজ্জুব বুঝছেন তো এবার? তাহলে বেসারা কি? ফেলু তাজ্জুব। তাজ্জুব। ফেলু তাজ্জুব, ফেলু মাদিন, তাজ্জুব ও জামিদ। আশ্চর্যকর, এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি ফেলু তাজ্জুব নিয়ে আর কোনো কারো কোনো ইয়ে আছে কিনা? শালম ভাই। এটা বাংলাতে যেই রকম হয়, হাউ, বিস্ময়কর। হ্যাঁ বিস্ময়কর, এক্স্যাক্টলি, বাংলা হচ্ছে বিস্ময়কর, আশ্চর্যজনক। তাহলে আমরা পড়েছিলাম আপনাদের শিখতে দিয়ে, ওখানে বলেছিলাম বেএসা, আর একটা ছিল কি, নেমা। তিনটা গ্রুপ ছিল, বেএসা, নেমা, আর একটা গ্রুপ ছিল, সেকেন্ড গ্রুপ ছিল সাআ, হাসুনা। এই সাই দ্বিতীয় গ্রুপের সা। সা। থার্ড কি ছিল? কে কে পড়ছে দেখতেছি। আফআলা, হু, আফএল বিহি। এই তিনটা গ্রুপ, এই ছয়টা দিয়া ফেলু তাজ্জুব প্রকাশ করা হয়, ক্লাইমেট। তাহলে বেএসা শারাব, কতই না খারাপ সেই পানীয়টা। ওয়াসাআত মুরতাফাকা, ওটা কি এখানে আতফিন, আতফ, হরফ আতফিন, আতফ। হরফ আতফিন। সাআত, সাআ এবং সাআত, বেএসা এবং বেএসা। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে বেএসাত হলো না, কিন্তু এখানে সা না হয় সাআত কেন হলো, মুয়ান্নাস কেন আসলো? এনিবডি? আল্লাহ বলতে পারে সরাব, ওয়াসাআ মুরতাফাকা। এটাকে সরাব মুয়ান্নাস স্যার, এই জন্য। তাহলে তো এটা এই বেএসাত হলো, তাহলে তো বেএসাত হলো, বেএসাত হতো, তা তো হয়নি। এটা তো মুযাক্কার। এই সাআত ফেল কি, তাজ্জুব, মাদিন, জামেদ। ফাইল কি আছে? আউটসাইড ফাইল নাই, মুরতাফাকা মানে এটা মানসুব, মানে ফাইল না, ফাইল অলওয়েজ মারফু। তাহলে ফাইল মুস্তাতির হিয়া, তাই না শালম ভাই? জি স্যার। হিয়া, হিয়া কাকে বুঝাচ্ছি? ইয়াউদু আলা, কার উপরে এটা নির্দেশ করছে তাহলে? জাহান্নাম, জাহান্নাম। অথবা নারুন, নারুনের মোয়ান্নাত, যদিও আউটসাইড কোনো আলামত নাই, এইটাকে মোয়ান্নাত ধরার কারণে একটা সাআত হয়েছে।
কারণ এখানে মুয়ান্নাস কেন ধরছে ওটাকে, যেহেতু এখানে আসছে মুরতাফাকা মানে আশ্রয়স্থল, রেস্টিং প্লেস। তা রেস্টিং প্লেস তো সারাব না, রেস্টিং প্লেস তো জাহান্নাম, কি তাই না কি ব্যাপারটা? জি এই জন্য সাআত আসছে। সাআত হিয়া হচ্ছে ফাইল মুস্তাতির ইয়াউদু আলা নারুন অথবা জাহান্নামু। জাহান্নামটা কি মোরাব না ডিপটোট গায়ের মুনসারিফ? বলেন। ডিপটট। ডিপটোট, মাশাআল্লাহ, ডিপটোট। তাহলে এটা বুঝে নেন, ফেরত তাজ্জুবটা ক্লিয়ার করে নেন, কারণ কোরআনে কয়েক দাগ এরকম আসবে। ফাইলু, এই আমার ওই যে শীটটা দিয়েছি আপনাদেরকে, ওইটা একটু ভালো করে দেখলে হবে আপনাদের। ফাইলু, ফাইলু তাজ্জুবি, ফাইলু তাজ্জুবি, ফাইলু তাজ্জুবি, কয়েক তাজ্জুব প্রকাশ করা কয়েকটা গ্রুপ আছে। নাম্বার ওয়ান কি বলেছি, বলেন বলেন। নেমা, নেমা। আরেকটা কি? বিইসা, বিইসা, বিইসা। দুই নাম্বার গ্রুপ কি? তাআ। আরেকটা কি? হাসুনা, হাসুনা। তিন নাম্বার গ্রুপ কি বলেন? মা আফ আলাহু, মা আফ আলাহু। আরেকটা হচ্ছে মা আফ, মা আফ ইল বিহি। এই 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 ছয়টা, মানে তিন জোড়া, তিনটা পেয়ার দিয়ে ফেল তাজ্জুব প্রকাশ করা হয়। তাহলে নেম হচ্ছে কতই না কত সুন্দর, হাউ বিউটিফুল। পেশা কত খারাপ, হাউ ডার্টি অথবা হাউ টেরিবল, যেটাই বলি। সা একইভাবে নিকৃষ্ট, টেরিবল, হরিবল। হাসুনা সুন্দর, হাউ বিউটিফুল। মা ফালাহু আর একটা ভাবে প্রকাশ করা হয় এটা দিয়ে, ঠিক আছে? এটা দিয়ে আরেকটা, এই হলো এখানে আমাদের এইগুলার কোনো নাই, আপনার ডেরিভেটিভ নাই, সিগা নাই, 14টা সিগা নাই। নেমা মুজাক্কার, নেমা। শুনি না তো আমি। জি, রাইট। যেমন এখানে হবে নেমা একটা, আর একটা হবে নেমাত, এই মুজাক্কার মুয়ান্নাস, নেমাত। বিইসা, বিইসা। আরটা কি মুয়ান্নাস কি হবে? এসাত। বিইসা, বিইসা। সা, সাআত। তা আর যেটা আমাদের কোরআনে এখন আসছে সাআত, আর ওটা হবে হাসুনাত, হাসুনাত। এই হাসুনাত, ঠিক আছে? এইটা হলো ফেলুস তাজ্জুবের আউটসাইড ডুয়ারও থাকতে পারে, অথবা কে ডুয়ার মুস্তাতির হতে পারে। এই দুইটা সেন্টেন্সে ভিজিবল জাহেরও আছে এখানে, এবং মুস্তাতিরও আছে, দুইটাই এখানে আছে। যেমন এইখানে ডুয়ার পেয়েছি শারাফ ফাইল, এখানে ডুয়ার মুস্তাতির নারুন অথবা জাহান্নাম। মুরতাফাকুন মানে রেস্টিং প্লেস। তাহলে সাত ফেলু মাদিন জামিদুন, ঠিক আছে? ফাইল মুস্তাতির হিয়া। তাহলে মুরতাফাকাটা কি হবে বলেন? সহজ তো। মানসুব যেহেতু আছে মাফুলুন বি, মাফউল বিহি, মাফুলুন বি। সেটা কতই না খারাপ আশ্রয় স্থান, আশ্রয়স্থল। ঠিক আছে, রেস্টিং প্লেস। তাহলে জাহান্নামীদের পরিণাম আল্লাহ বলে দিলেন, জাহান্নামীদের কি অবস্থায় থাকবে, কোথায় থাকবে। তারা যদি পানীয় চায়, সে পানীয়টা কেমন পানীয় দেওয়া হবে? যে পানিটা ঝলসে দেবে তাদের মুখমণ্ডল, খাওয়ার আগেই, মুখে নেওয়ার আগেই ওই হিটে তারা ঝলসে উঠবে, মুখে আর নেওয়া লাগবে না। এই হলো তাদের। এবং দেখবেন কোরআনে ভালোর সাথে খারাপ, জাহান্নামের সাথে জান্নাত, এবং যখন জাহান্নামীদের কথা বলছে, এখন জান্নাতীদের তো আল্লাহ সুখবর দিবেন। এর পরবর্তী আয়াতই হচ্ছে জান্নাতীদের সুখবরের পর। জান্নাতি যারা আল্লাহর কথা শুনবে,
আল্লাহর পথে থাকবে তাদের অবস্থা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। এক আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন যে জান্নাতীদের অবস্থা কি হবে, যারা ভালো কাজ করবে তাদের অবস্থা কি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে, ইন্না, নিশ্চয়ই আমরা, লা নুদিউ, আমরা ধ্বংস করব না, আজরা, তাদের পুরস্কার, মান আহসানা আমালান, যিনি ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, তার পুরস্কার আমরা কে নষ্ট করব না। বুঝছেন? তাদের পুরস্কার কি? পরের জান্নাত। আয়াতে আছে। হ্যাঁ, এরপরে আয়াতে চলে আসবে জান্নাত। তাহলে আয়াতটা এখন আমরা দেখি, এটা একটা আয়াত এবং একটা জুমলা। ইন্নাল্লাযীনা, ইন্না যখনই আসছে আমরা ইসমু ইন্না খুঁজি। ইসমু ইন্না হচ্ছে আল্লাযীনা, অহুয়া ইসমু মৌসুল। তাহলে ইসমু মৌসুল কাকে চায়? শিলা। ছিলা, আমান, যারা ইমান এনেছে। আমানু আমার অনেকবার পেয়েছি। অহরফু আতফিন আমিলুস সলে, দেখেন ইমানের সাথে আমিলুস সলে, অর্থ ইমান থাকলে ভালো কাজ করবে, ভালো কাজ করে ইমান নাই, নো ভ্যালু টু আল্লাহ। দুইটা রিলেটেড। এখান থেকে শিক্ষা হচ্ছে, আমাদের সমাজ অনেকে বলে সে খুব ভালো কাজ করে কিন্তু ইমান নাই, তার অবস্থা কি দাঁড়াবে? তার কাছে ওই ভালো কাজটা আল্লাহর কাছে করে মূল্য নেই। আবার অনেক ইমান আছে কিন্তু সমাজে কোনো ভালো কাজ কারবার বোঝে, মসজিদে আসে যায়, ডিগ্রি আজকাল সারা দিন দিয়ে কাটিয়ে দিচ্ছে। সমাজে কি হচ্ছে না হচ্ছে, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার চলতেছে, কোনো কথা নাই, শরীফ, তাকে সবাই শরীফ বলছে, তারও কোনো মূল্য নেই। এই ধরনের ইমান আল্লাহ চাচ্ছে। ইমানের দাবি হচ্ছে ভালো কাজ করতে হবে, ইমানের দাবি হচ্ছে সৎ কাজ করতে হবে, ইমানের দাবি হচ্ছে অন্যায়কে বন্ধ করতে হবে, ইমানের দাবি হচ্ছে অবিচারকে রুখতে হবে। এটা আল্লাহই বলে দিচ্ছে। তাহলে অ এবং হরফ আতফিন আমিলুস সলেহাত, যারা আমল করে, যারা কাজ করে, সলেহাত উত্তম কাজ, ভালো কাজ। তাহলে ইন্না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই পুরোটা হচ্ছে ইসমু ইন্না। তাহলে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইসমু ইন্না কি হয়, মানসুব না মারফু? মানসুব। 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 তাহলে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই ইসমু মৌসুল সিলাটা হবে ফি মাহাল্লি নাসবিন, নাজবুল। নাসবের জায়গাটা। আর খবর ইন্না হচ্ছে ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা। ইন্না, ইন্না যোগ নাহনু। তাহলে ইন্না, ইন্নার ইসমু ইন্না কোনটা? না। না। খবর ইন্না কোনটা? লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা। এই জুমলাতুল ফেলির হচ্ছে খবরু ইন্না। এখন লাটা কি এখানে? হরফু নাফি। যেহেতু এই ফেলটার কোনো এরবের কোনো চেঞ্জ নাই। আদ, আদ, ইউদিয়ু, এখানে একটা নতুন ভার্ব আসছে, আমি দেখে নিই। এটা হলো আদওয়া, আদওয়া ইউদিয়ু, 10 নম্বর ফর্ম আপনারা লিখে ফেলছেন। এটা হবে আদা, আদা ইউদিয়ু, নষ্ট করা, ধ্বংস করা। হ্যাঁ, ইউদিয়ু সে ধ্বংস করে, সে নষ্ট করে। তা আমরা নষ্ট করি, নুদিয়ু, নুদিয়ু। তা লা নুদিয়ু অর্থ কি হলো তাহলে?
আমরা ধ্বংস করি না, আমরা নষ্ট করি না। নুদিয়ু ফেল মুদারিউন মারফুন বি দাম্মা, ফাইলকে ফাইল কোথায় হ্যাঁ, বলেন? জি, না, আমরা, আল্লাহ। তাহলে কি বলবেন? ফাইলুন কি বলবেন? মুস্তাতির, তাই না? মুস্তাতিরুন, মুস্তাতিরুন ইয়াউদু, এভাবে বলবো ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা আল্লাহ, আল্লাহকে আল্লাহ, ঠিক আছে? তাহলে আজর, আজরুন, আজরুন অর্থ কি? আজরুন, আজরুন অর্থ কি? কর্মফল। বিনিময়, পুরস্কার, তাই না? পুরস্কার বিনা। তাহলে লা নুদিয়ু আজরা বলছে, দেখেন আজরা, আজরা, তাহলে মাফুলুন বিহি, আজরান হওয়ার আগে আজরা হয়ে আরেকটা কি আসছে? মান আহসানা, দেখেন এটা বোঝা যাচ্ছে এটা মান আহ আহসানা, মান আহসানা, মান আহসানা আমালান, আমালান, দেখেন তাহলে আজরা যেহেতু মানসুব হয়েছে, বাট একটা জবর, মানে কি দুইটা হওয়ার কথা হইলে এখানে, দ্যাট মিনস এটা মুদাফ, এটা মুদাফ, মানসুব অহুয়া মাফুলুন বিহি অহুয়া মুদাফ। তাহলে মুদাফেলাই, এই পুরাটা হচ্ছে মুদাফেলাই, এই মান আহসানা আমালান। মান কি এখানে, মান কি বলেন? ইসমু মৌসুল, ইসমু মৌসুল। আহসানা আমালা, আহসানা ইউহসিনু, উত্তম কাজ করা। আহসানা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু আলা মান। আমালানটা কি বলেন? মাফুলুন বিহি। মাফুলুন বিহি। এই জুমলাতুল ফেলিয়ার হচ্ছে মানের সিলা, ইসমু মৌসুল সিলা মিলে আজরার মুদাফুন ইলাইহি ফি মাহাল্লি জাররি, এই হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে এখানে গ্রামেটিক্যাল কম্বিনেশন এখানে হয়েছে? সহজ, কিন্তু খুবই সহজ, ফরম্যাটটা বুঝতে পারলি। হুম। তাহলে লা নুদিয়া আজরা মান আহসানা আমালা, মানে যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, তাদের বিনিময়, তাদের পুরস্কার, যে উত্তম কাজ করবে তার সেই পুরস্কার আমরা ধ্বংস করব না, যে যা প্রাপ্য 100% তাকে দেওয়া হবে। এই লা নুদিউ আজরা মান আহসানা আমালা, জুমলাতুল ফেলিয়াটা হয়েছে ইন্নার খবর, খবর ইন্না ফি মাহাল্লি কি হবে? রাফি, 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 রাফে। মাশাআল্লাহ। এরপরে আরো আল্লাহ বলছেন এদের অবস্থা কি, ওদের তো রাখবে কোথায়? গলিত পানি দেবে, গলিত তামার মতো পানীয় দিবে। তারপর জাহান্নামে রাখা হবে নিকৃষ্ট জায়গায়। আর এই জান্নাতীদের কোথায় হবে? যারা আহসানা আমালা গ্রুপ, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরা ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقة। দেখছেন আবার ফেলু তাজ্জুব চলে আসছে, অপোজিট জাস্ট, মানে ছিল বেসা, এখানে নির্মা। ওখানে কি সুন্দর কম্বিনেশন দেখেন, এখানে সা, এখানে চলে আসলে হাসুনা, দেখছেন যেটা আমি দেখাইলাম, ও অপোজিট। তাহলে উলাইকা, উলাইকাটা কি? ইসমুল ইশারা। ইসমু, ইসমুল ইসমু ইশারাতি ইশারা। লিল বাড়ি। বাড়িদ। বাঈদ, ওরা ওই যে উপরে দেখালো ওদেরকে, ওনারা হলো, ওনাদের জন্য কি হয়েছে? লাহুম জান্নাত। তাহলে মুক্তদা পেয়ে গেলাম, দেখেন কতগুলো খবর আসবে। খবর আউয়াল হবে, তারপর খবর কয়টা খবর হবে? সালে তিনটে খবর হবে, বের করি আমরা।
লাহুম জান্নাতু আদনিন, ঠিক আছে, লাহুম জান্নাতিন আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। তা লাহুম জান্নাতু আদনিন, এই একটা সেন্টেন্স, তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত, বসবাসের জায়গা, টেম্পোরারি না পার্মানেন্ট। লাহুম হচ্ছে জার মাজরুর, হয়ে খবরু মুকাদ্দাম, জান্নাত হচ্ছে মুক্তাদা হয়ে মুদাফ, আদনিন মুদাফুন ইলাইহি হয়ে একটা জুমলাতুল ইসমিয়া হয়ে উলাইকের খবর নাম্বার ওয়ান। ক্লিয়ার? এটা বুঝলেন কিনা? জুমলাতুল ইসমিয়া কি খবর হতে পারে? খবর হতে পারে। হতে পারে। তাহলে এটা খবর, এদের লাহুম জান্নাত, এরা হলো এদের জন্য চিরস্থায়ী জান্নাত। আর কি? তাজরি মিন তাহতিহিমুল আনহা, তাদের জন্য আছে নদী, ঝর্ণা, ঠিক আছে, ঝর্ণা তাদের নিচ দিয়ে প্রবাহিত হবে, তাদের বসবাসের যে জায়গা তার তল দিয়ে ঝর্ণা প্রবাহিত। এটা এটা কি সিম্বলিক মনে হয়? আমরা যদি একটা লেকের মধ্যে লেকের মধ্যে একটা উঁচু একটা ঘর থাকে, তাহলে মনে হবে কি ওই লেকটা আমার নিচে তল দিয়ে যাচ্ছে। এরকম জান্নাতটার নিচে থাকবে সেই ঝর্ণাগুলো, মনে হবে যে জান্নাতের তল দিয়ে যাচ্ছে। সৌন্দর্যটা তো সুন্দর। তা তাজরি, যারা ইয়াজরি, প্রবাহ হওয়া, প্রবাহিত হওয়া। তা তাজরি ফেলুন মুদারিউন, যারা ইয়াজরি ফাইল মুস্তাতির, কে? এই তাজরি কি তুমি প্রবাহিত হয় না সে প্রবাহিত হয়, কোনটা? হিয়া, হিয়া, ইয়া। হিয়া, হিয়া কে এখানে? আনহার, এই দেখেন হার। ফাইল হচ্ছে আনহার, নাহারুনের বহু বচন আনহার, ঠিক আছে। মিন জার তাহাতি মাজরুর, অহুয়া মুদাফ হি মুদাফুন ইলাইহি। তাহলে তাদের তলদেশ, এই হুম তারা, তারা মানে কারা? হুম এই জান্নাতের অধিবাসী যারা, ঠিক আছে। তাহলে এটা জুমলাতুল কি ফেলি হয়ে খবর কি এটা? দুই নাম্বার খবর। তাহলে লাহুম জান্নাত ও আদনিন জুমলাতুল ইসমি হয়ে এক নাম্বার খবর, তাজরি মিন তাহতিহিমুল আনহার জুমলাতুল ফেলি হয়ে দুই নাম্বার খবর। ক্লিয়ার? ইউহাল্লাউনা, ইউহাল্লাউনা ফিহা মিন আসাইরা মিন যাহাবিন, ঠিক আছে। ইউহাল হাল্লা, ইউহাল্লি অলংকৃত করা, সুশোভিত করা, বুঝলেন? তাহলে ইউহাল্লাউনা, ইউহাল্লাউনা, হাল্লা ইউহাল্লি দুই নাম্বার ফর্ম, ইউহাল্লাউনা সুশোভিত করা, অলংকৃত করা, সাজানো। দেখছেন জান্নাতীতে কি সুন্দর, কি সুন্দর সাজাচ্ছেন আল্লাহ। তাহলে ইউহাল্লাউনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল মুস্তাতি সরি ফাইল অ, মানে হুম, হুম কারা? উলাইকা, তাই না, তারা। ফিহা জার মাজরুর হে মুতাআল্লিক মিন আসাইরা, আসাইরা, আসাইরু, ঠিক আছে। আসাইরু অর্থ কি? চুরি, চুরি। ইয়ে, মাশাআল্লাহ, ব্রেসলেট, ব্রেসলেট, তাই না, ব্রেসলেট। এমন কথা হলো যে মহিলারা তো চুরি করে, পুরুষরা কি চুরি করবে নাকি? এখানে পড়তে পারে না তো ওই জন্য ওখানে দেওয়া হয়। হ্যাঁ, এখানে ব্যাখ্যা আসছে যে রসুলের যুগে অথবা তারও আগে যারা সম্ভ্রান্ত ছিলেন, রাজা ছিলেন, তারা
চুরি পড়তো তাদের কি বুঝাবার জন্য, তাদের ক্ষমতা, অহংকার বোঝানোর জন্য। অহংকার বুঝাবার জন্য চুরি পড়তো। অতএব ওখানেও সুপ্রিমেসি দেখাবার, জান্নাতুল ফেরদৌস বা জান্নাতেও তাদের সুপ্রিমেসি দেখাবার যে তারা যে আপার, এবং তাদেরকে চুরি পড়িয়ে দেওয়া হবে। সোনার চুরি মিন জাহাবিন, সোনার চুরি। সোনা কিন্তু সবসময় মূল্যবান, সব যুগে। এখন তো সোনা দিয়ে ছাড়া ওয়ার্ল্ড কন্ট্রোল হচ্ছে, সোনার দাম ভেরি করছে, তাই না? তাহলে আসয়রা এটা কি? ডিপটোট, ডিপটোট। কারণ মিন আসয়রি হওয়ার কথা ছিল, হয় না? মানে ডিপটোট, আসয়রু, আসয়রা, আসয়রা। তাহলে সোনা থেকে তাদের চুড়ি পরানো হবে, ব্রেসলেট পরানো হবে, ঠিক আছে, পরানো হবে। তাহলে এটা হলো 3 নাম্বার। ইউহাল্লুনা ফিহা মিন আসারি মিন যাহাবিন, এই একটা জুমলাতুল ফেইলি হয়ে উলাইকার কয় নাম্বার খবর? 3 নাম্বার। তিন নাম্বার। বুঝছেন কতগুলো খবর আসছে? আরো বাকি আছে এখনো। ওয়াল বাসুনা সিয়াবান খুদরান মিন সুন্দুসে ওয়া ইস্তাবরাক। এবং ইয়াল বাসুনা, লাবিসা ইয়াল বাস অর্থ কি? এখানে লেবাস, লেবাস। পরিধান করা, পরিধান করা। তারা পরিধান করবে, ইয়াল বাসুনা। সিয়া। তাহলে তাদের ইয়াল বাসুনা এরাও ফেল মুদারিউন মারফুন বিসুবুত নুন ফাইল ও, মানে ওই জান্নাতীরা। সিয়াবান, সিয়াবুন মানে পোশাক, ড্রেস। ক্ষুদ্রান সবুজ পোশাক, গ্রিন পোশাক পরানো হবে তাদের। এটা একটা আভিজাত্যের প্রতীক। আমাদের আব্বাস হিসাব করে না সবুজ জিনিস? আচ্ছা, আগে আগে জান্নাত। রাইট। তাহলে তারা পরবে সবুজ পোশাক। সে সবুজ পোশাকটা হাউ ইট ইজ মেড অফ, কিসের তৈরি? মিন সুন্দুস ও ইস্তিবরাক, অনেকগুলো নতুন নতুন শব্দ। সুন্দুস মানে পাতলা সিল্ক, রেশম, পাতলা রেশমি কাপড়। আর ইস্তাবরক, ইস্তা মোটা রেশমি, থিক অ্যান্ড থিন। সুন্দুস থিন সিল্ক, ইস্তাবরাক হচ্ছে থিক সিল্ক। এখন পুরুষদের জন্য তো সিল্ক পরা নিষেধ দুনিয়ার জীবন, এই জন্য আল্লাহ তাদেরকে ওইখানে পুরস্কৃত, যারা এখানে এটা মানবে তাদেরকে ওখানে পুরস্কৃত করা হচ্ছে। পাতলা সিল্ক এবং মোটা সিল্ক। মহিলারা তো আসি, তারা তো এটা পড়তেই পারে দুনিয়ার জীবনেও, আর আখেরাতে যারা জান্নাত তারা তো পড়বে। তাহলে তাদেরকে সবুজ পোশাক পরানো হবে, যে পোশাকটা হচ্ছে 2 ধরনের কাপড় দিয়ে তৈরি, একটা হচ্ছে থিন সিল্ক আর একটা থিক সিল্ক। দেখেন আল্লাহ কত সুন্দর মিসাল দিয়ে এটা আল্লাহ বলে না, আল্লাহ মশার থেকেও ছোট জিনিস দিয়েও তুলনা করতে, আল্লাহ উদাহরণ দিতে লজ্জা পেশ করে, লজ্জা বোধ করে মানুষ বুঝাবার। পিঁপড়া দিয়ে কোনো সূরা আছে? পিঁপড়া, ইব্রাস পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়ার নামে কোন সূরা আছে? ইব্রা তো সুরা শুনি নাই। নামল, নামল। নমল, হুম। হ্যাঁ, নমল, নমলের আরেকটা নাম নাকি? হ্যাঁ। আর এই মৌমাছির নামে কোন সূরা আছে? আছে তো, নাহল। নহল। তাহলে কত ছোট, দেখো পিঁপড়া কত ছোট পিঁপড়া একটা বলছিল, আচ্ছা, হ্যাঁ, পিঁপড়া বলছিল না? পিঁপড়া, পিঁপড়া অ্যান্ট। হ্যাঁ, বুঝছি। And হ্যাঁ। তাহলে আল্লাহ পিঁপড়ার নামে একটা সূরা করছে, মৌমাছির নামে একটা সূরা করছে। চিন্তা করতে পারেন এই মৌমাছির জীবন চক্রটা, এই মধু তৈরির যে সায়েন্টিফিক ব্যাখ্যা, এটা মানুষকে বিমোহিত করে দেয়। কিভাবে মধু সংগ্রহ, ফুল থেকে মধু সংগ্রহ করে শিবের চাকাটা তৈরি হচ্ছে, আল্লাহ হটে সায়েন্স। এগুলো দিয়ে মানুষ শেখে না কিভাবে ওখান থেকে মধু বেড়ে আসছে, আল্লাহ। আল্লাহ দিলে কেন উদাহরণগুলো মানুষকে বুঝাবার জন্য, দেখো তোমরা কি সায়েন্স তৈরি করছো আর আমি কি ধরনের সায়েন্স দিয়েছি।
লোক। তাহলে ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুস ওয়া ইস্তাবরাক, এই একটা জুমলাতুল ফেলিয়ে হয়ে এই ইউহাল্লুনা ইউহাল্লাউনা এর উপর মাতুফ হয়েছে, আতফ হয়ে। তাহলে তিনটা খবর পেলাম উলাইকের। উলাইকা মুবতাদা, লাহুম জান্নাতু আদন একটা খবর, খবর নাম খবর আউয়াল, খবরুন আউয়ালুন, তাজরি মিন তাহতিহিমুল আনহার খবরুন সানিন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরান মিন সুন্দুস ওয়া ইস্তাবরাক, একটা জুমলাতুল ফেইলি হয়ে খবরুল সালেস হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। ক্লিয়ার? এর পাল্লা বলছেন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, এই মুত্তাকিন মানে কি সেই মুত্তাকিন নেই না, কিন্তু আবার বলে মুত্তাকিন মনে করেন না, এটা হলো ইত্তাকা আ, এটা একটু দেখি, এই ফেলটা একটু দেখি একটু। বালিশ বালিশ হুম, হেলান দিয়ে বসা, হেলান দিয়ে বসে। হেলান দিয়ে বসা, কারণ আয়েশের সময় তো হেলান দিয়েই বসে মানুষ, তাই না? তো তা তো জান্নাত, তা তো আরামিয়া, তাহলে হেলান দিয়ে বসবে না, তারা দাঁড়িয়ে থাকবে না। আর একটা ছিল মুত্তাকিন, এটা তো মুত্তাকি ই না, দেখেন এটা কনফিউশন না হয়ে যায় আমাদের। ওইটা ছিল ইত্তাকা, ইত্তাকা, তাই না? ইত্তাকাইয়া, সরি, ওটা ছিল ইত্তাকা ইয়াত্তাকি, তো কি ভয় করা, ভয় করা। ভয় করা, এটা কয় নাম্বার ফর্ম? ইস্তাগা, ফর্ম 8, ফর্ম 8। এখান থেকে যে ভয় করে তাকে কি বলা হয়? মুত্তাকি। হ্যাঁ, তাকে বলা হয় মুত্তাকিন, মানে মুত্তাকিউন, আসলে হলো মুত্তাকিউন, এইভাবে মুত্তাকিউন, ঠিক আছে? এটাকে এভাবে লেখে মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকিউন, মুত্তাকিউনা, মুত্তাকিয়ানি, মুত্তাকিউন, মুত্তাকুনা। উফ, তাহলে এখানে কফ, কফ, বুঝছেন? এটা হলো মুত্তাকি, ইত্তাকাত থেকে আসছে, আর এটা আসছে ইত্তাকাইয়া। দেখেন এটার বানানটা হচ্ছে ইত্তাকাই আ, দেখছেন বানানটা? ইত্তাকা আ, ইত্তাকা আ, মানে রুট হচ্ছে কাফ অ হামজা, ঠিক আছে? এই কাফ, এই কাফ মানে এই কাফ, এই এইটা, আর ওটা হচ্ছে এই কাফ, এই, ঠিক আছে? আর অ আছে একটা, হামজা আছে একটা, এই ইত্তাকা আ, ইত্তাকা আ, ইত্তাকা আ, এটা হামজা, ইত্তাকা আ, ইত্তাকা, সরি, ইত্তাকা আ ইয়াত্তাকি, ইয়াত্তাকি উ, ইয়াত্তাকি, ইত্তাকা ইয়াত্তাকি, এটাও ফর্ম 8। এটার অর্থ হেলান দিয়ে বসা, হেলান দিয়ে বসা। তাহলে যে হেলান দিয়ে বসে ইসমুল ফাইল, ইসমুল ফাইল হবে কি? মুত্তাকি, মুত্তাকি ইউন,
ঠিক আছে, মুত্তাকি, 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 ঠিক আছে, মুত্তাকি। এখানটা হবে মুত্তাকি ইউনা, মুত্তাকি ইনা, তাহলে পুনর হচ্ছে মুত্তাকি ইনা, মুত্তাকি ইনা, মুত্তাকি, সরি এটা হলো আমরা, মুত্তাকি, তাহলে মুত্তাকি ইনা, তাহলে হচ্ছে, জি, সূরা আর রহমানে আছে, সূরা আর রহমানে আছে, বুঝলেন? সূরা আর রহমানে আছে স্যার এটা। আবার একটু বলেন। সূরা আর রহমানে আছে হ্যাঁ, রাইট। মুত্তাকিনা হ্যাঁ, আলা মুত্তাকি ফুরুশিন ইনা, রাইট, বাতায়নুহা। হেলান দিয়ে যারা বসবে, ইসমুল ফাইল, ঠিক আছে, ইসমুল ফাইল হচ্ছে তারা হেলান দিয়ে বসবে, তাদের হল মুত্তাকি ইনা। জান্নাতীদের কথা বলা হচ্ছে। আরেকটা আরেকটা আছে আরাইকা। আরাইকা মানে বালিশ, এক ধরনের এক্সপেন্সিভ বিছানা, কস্টলি বিছানা। মানে আল্লাহ এগুলো আমাদেরকে উপমা দিচ্ছেন, বাকিটা আল্লাহই ভালো জানেন কিরকম সেটা। আরিকাতুন, 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 আরিকাতুন এর জমু হচ্ছে আরাইকা, আর, আরাইকু, আরাইক, 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 এটা একটা ডিপটোন, ডিপটোন, ঠিক আছে, আরাইক, আরাইক, একটা নতুন শব্দ পেলাম, আর গুলো পরিচিত হবে। তাহলে আল্লাহ এখন যারা জান্নাতি হচ্ছেন, উলাইকা লাহুম জান্নাতু আদ-দিন, তাদের পরিচয় দিচ্ছেন তারা কিরকম অবস্থা আছে। তাহলে আমরা শব্দগুলো দেখলাম। তাহলে মুত্তাকিনা ইসমুল ফাইল, হেলান দিয়ে বসবাসকারীরা, ফিহা এর মধ্যে, মানে হা মানে জান্নাতের মধ্যে, আলাল আরাইকি, আলাল আরাইকি, দেখছেন এখানে জিনিসটা, আরাইকু বললাম ডিপটোট, তাহলে ডিপটোট তো মাজরুর হয় না, মাজরুর হলো কেন তাহলে বলেন তো? আলার কারণে মাজরুর হওয়ার কথা না, কিন্তু এখানে মাজরুর হলো কেন, ডিপটোট পড়ার না তাহলে? সুবিধার্থে। জি, বলেন। আলা স্যার পড়ার সুবিধার্থে। না 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 না, বলেন, আপাতত কি বলছেন? আল, আল, আলা আলা আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। যদি ডিপটোটের আগে আল থাকে তাহলে ডিপটোট ট্রিপটোট হয়ে যায়, মাশাআল্লাহ। আরোইকা আল, আল যখন এসে গেছে তখন আরোইকা, তখন ডিপটোট থেকে টিপটোট কনভার্ট হয়ে গেছে। কয়েকটা কারণ আছে, একটা আল আসলে এটা মুদাফ হইলে, দুইটাই সম্ভবত, তখন ডিপটোট টিপটোট হয়ে যায়। এটা হওয়ার কথা আলাল আরোইকি, কিন্তু যেহেতু আল আসছে, অতএব গ্রামারের রুল অনুযায়ী তখন সে টিপটোট হয়ে গেল আলাল আরোইকি। হেলান দিয়ে বিছানার উপর তারা বসে থাকবে, মানে তাদের মর্যাদা, তাদের আভিজাত্য আল্লাহ প্রকাশ পাওয়াচ্ছে। ওরা চাচ্ছে গলিত তামার পানি পাচ্ছে, যাতে তাদের মুখ ঝলসে যাবে, আর এদেরকে আল্লাহ সবুজ পাতলা এবং মোটা রেশম কাপড় পরে তারা জান্নাতে ঘোরাফেরা করবে, এবং তারা কস্টলি এক্সপেন্সিভ বিছানার উপর তারা হেলান দিয়ে বসে থাকবে। তাহলে মুত্তাই কি না, এটা কি তাহলে? হুম, এটা কি অবস্থা? হাল স্যার, হাল অবস্থা নাকি? হুম, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, হাল, হাল হবে, ঠিক আছে, হাল, হাল হওয়ার কারণটা মানসুব হয়ে গেছে। মুত্তাকুনা ছিল, ওটা মুত্তাকিইনা হয়ে গেছে, মানসুব হয়ে গেছে। ফিহা জার মাজ মুতাআল্লিক, আলাল আরাইকি জার মাজরুর মুতাআল্লিক। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স হলো এখন? জুমলা কি ফেলিয়া জুমলা? বসবে আছে, ফেলিয়া না, হুম, জুমলাতুল জুমলা তো ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া, ইসমিয়া না, জি স্যার। না জুমলাতুল ফেইলিয়া? বসবে আছে না, হুম,
মানসুব হেলান যেহেতু দিয়ে আছে, ইসমিয়া তার মানসুব হইতে পারে না, পারে? হাল যেহেতু এটা মানসুব হয়েছে, বিকজ এটা তাহলে কি হবে? জুমলাতুল ফেলিয়া। ফেলিয়া হবে, এখন ফেলিয়া। কথা হলো যে ইসমুল ফাইল কি ফেল হতে পারে? ইয়েস, ইসমুল ফাইলটা আবার ফাইল হিসাবে কাজ করে, এই আপনার ফেলের মতো কাজ করে, শিবু ফেলের মতো কাজ করে। এই জন্য এটা মানসুব হয়েছে, ইসমুল ফাইল হয়েও, তাহলে এটা জুমলাতুল ফেইলি হয়ে হাল হয়েছে। তাহলে জুলহাল কোথায়? জুলহাল খুঁজতে হবে। এই ইয়াল বাসুন আর এই যে এইটা হচ্ছে জুলহাল। ক্লিয়ার? বুঝতে পারছেন কম্বিনেশনটা? একটু মানে জান্নাত, হ্যাঁ, একটু জান্নাতি, যে জান্নাতি স্যার, জান্নাতিদের। রাইট, তাদের কথা বলা হচ্ছে। তারা পরিধান করবে হও মানে উলাইকে, উলাইকে কারা? জান্নাতীরা। তাহলে কি অবস্থায় তারা এই কাপড় চোপড় পরা থাকবে? হেলান অবস্থায়। And কে পরাই দেবে কাপড় চোপড়? এটা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। আল্লাহু আ'লাম। তারা নিজেরাও পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াই দিতে পারেন। ঠিক আছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এখন দেখেন, ওখানে ছিল বেসা শারাবু সাআত মুরতাফাকা, জাস্ট অপোজিট, নেমাস সাওয়া, সাওয়া, কতই না সুন্দর, কতই না কি ভালো প্রতিদান। তাদের বিনিময়, হুম, তাই না? কত সুন্দর, হাসুনা, চমৎকার। তাহলে নেমা ফেলু মাদিন জামেদ, ফাইলকে, ফাইলকে এবার বলতে হবে সাওয়াবু, সাওয়াবু এই যে মারফু, সব। সাওয়াবু, তাদের বিনিময়ে, তাদের কি পুরস্কার, যেটাই বলেন আপনি, কতই না সুন্দর, কত সুন্দর, কতই না সুন্দর, যেভাবেই বলেন আপনি। তাহলে এটা জুমলাতুল ফেইলি হয়ে তাজ্জুব। হরফ আতফিন, হাসুনাত মুরতাফাকা, হাসুনাত ফেল জামিদ, তাজ্জুবি, ফাইল মুস্তাতির হিয়া, হিয়া কে এখানে? হিয়া কে বলেন? ইয়ে হলো এই যে জান্নাত, এই যে জান্নাত, জান্নাত। জান্নাত মুআন্নাস। মুরতাফাকা মাফুলুন বিহি, তাদের আশ্রয়স্থলটা কতই না চমৎকার। আল্লাহ, ঠিক আছে, দেখছেন? তা নেমাজ সব একটা জুমলাতুল ফেলিয়া, হাসুনাত মুরতাফাকা আর একটা জুমলাতুল ফেলিয়া। তাহলে পরপর 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম এবং জান্নাতীদের অবস্থা বর্ণনা করছে, এবং কত সুন্দর উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাচ্ছে, এটা যে আমরা উপলব্ধি করতে পারবো, এটা একটা ফ্লেভার পাচ্ছি। কিন্তু এর অবস্থা কি এক কথা আল্লাহই ভালো জানেন, সেখানে কি অবস্থা তৈরি হবে। জাহান্নামীদের যেমন ভয়াবহ অবস্থা তৈরি হবে, জান্নাতের জন্য অপোজিট, একটা আনন্দঘন পরিবেশ, একটা কি বলে এটাকে, হেলদি পরিবেশ, উপভোগ্য পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। এই 31 নাম্বার আয়াত পর্যন্ত আমাদের আসহাবুল কাহাফের ঘটনা রিলেটেড, এখান পর্যন্ত শেষ। 8 নাম্বার আয়াত থেকে আমরা পড়েছিলাম 31 নাম্বার আয়াত পর্যন্ত। কিছু ডাইরেক্ট আয়াত আছে আসহাবে কাহাফের ঘটনা, আর বাকিগুলা নেককার বান্দাদের এবং যারা পাপী বান্দাদের কথা এখানে বর্ণনা। হ্যাঁ, 9 নাম্বার থেকে 31 নাম্বার আয়াত পর্যন্ত আমরা সূরা কাহাফের যে আসহাবুল কাহাফ, গুহাবাসী, তাদের সম্পর্কে ঘটনা এখানেই শেষ। এরপর থেকে 32টা আয়াত থেকে নতুন আর একটা ঘটনা, মানে সূরা কাহাফের ভিতরে 4টা ঘটনা আছে, একটা শেষ, কাহাফ, আসহাবুল কাহাফের। তাহলে আমরা আসহাবুল কাহাফে দিয়ে আমরা দুইটা জিনিসের উত্তর কি পেলাম? কতজন ছিল এবং কত বছর ছিল? আমরা কি কোনো কনক্লুশন আনতে পারি সোজা ভাই? নিডলেস, দরকার নাই তো। নো, আল্লাহ বলেননি তো। হুম, আল্লাহ ডাইরেক্ট বলেন নাই কতজন ছিল এবং কত বছর ছিল। এটা আমাদের দরকারই নেই এ নিয়ে গবেষণা করা। আমাদের দরকার হচ্ছে তারা কত বড় ইমানদার ছিল, বাচ্চা ছেলে কয়েকটা, তাদের সেই বয়সে ছিল, তাদের কত শক্তিমত্তা, কত আনন্দ উপভোগ করার মতো তাদের বয়স ছিল। সেই বয়সটাকে তারা বিসর্জন করে দিয়ে সেই সোনালী
যৌবনটাকে তারা আল্লাহর রাহে কিভাবে কোরবানি করে দিয়েছে, আল্লাহ কিভাবে খুশি হয়ে তাদের কিভাবে মানুষের সামনে একটা উদাহরণ তৈরি করে রেখেছেন কিয়ামত পর্যন্ত। এখান থেকে আমাদের শিক্ষা যে আমাদের ইমানের অবস্থা যে তাদের মতোই। এবং অনেক 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 নতুন নতুন ভার্ব আমরা শিখেছি, নতুন নতুন টার্মিনোলজি আমরা এখানে ধরতে পারলাম গ্রামারের আলোকে। এগুলো আমরা একটু রিভিশন দেবো, তাহলে আমাদের জিনিসটা চর্চায় থাকে। তাহলে সূরা কাহাফের যে আসল যে আসহাবুল কাহাফ, তাদের সম্পর্কে আল্লাহর বর্ণনা এই পর্যন্ত শেষ। এরপরে আল্লাহ নতুন প্রসঙ্গ নিয়ে আসতেছেন, সেটা আমরা নেক্সট। তাহলে আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। آمين آمين آمين. জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।